হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের কুমড়োর এক অনন্য পদ রান্না করা দেখাবো। আমরা আধুনিকতার ভিড়ে আধুনিক রান্নার পিছনে ছুটতে ছুটতে আমরা সাবেকি রান্না ভুলে যাচ্ছি। তাই আজকে আমি তোমাদের একটা সাবেকি রান্নার রেসিপি দেখাবো, যেটা আমরা মা ঠাকুমাদের কাছ থেকে শিখেছি। আমি ছোট ছোট করে দেখো কুমড়ো কেটে রেখেছি। আজ তোমাদের দেখাবো কুমড়োর ছক্কা। এই রান্না আগে খুব অনুষ্ঠান বাড়ি মানে কুমড়োর ছক্কা হতো, এখন এইসব মেনু হয় না। তা আমি তোমাদের দেখো ছোট ছোট করে কুমড়ো কেটে রেখেছি, আর এখানে রেখেছি রাঙা আলু, আর ছোট ছোট করে আলু কেটে রেখেছি। আর যেটা লাগবে, আমি বড়ি রেখেছি, নারকেল কোড়া, আর অল্প কিছু ছোলা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা। সামান্য এই পদ দিয়েই কিন্তু আমি রান্নাটা করব, দেখতে থাকো। আমি প্রথমে কড়াতে তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য একদম তেলটা কড়া গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি। এবার দেখো বড়িটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। বড়িটা আমি ভেজে তুলে রাখলাম। দেখো সেই তেলেতেই যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আমি আলুগুলোতে অল্প নুন দিয়ে ভেজে নিচ্ছি। আমি একটু হলুদও দিলাম। হলুদ দিয়ে আলুগুলো আঁচ কমিয়ে এমনভাবে ভেজে নেব যাতে আমার 70% ভাজা হয়ে যায়। আমি ঢাকা দিয়ে দেবো এটা। দেখো আলুগুলো আমি ভেজে তুলে নিলাম। আলু ভাজার পরে সেই তেলেই আমি রাঙালু আর কুমড়োটা ভেজে নিচ্ছি, একই পদ্ধতিতে একটু হলুদ আর নুন দিয়ে। এই রান্নাটাতে আমি সামান্য একটু জল ব্যবহার করব, এটা জল ছাড়াই হয়ে যাবে, দেখতে থাকবো। খুব আমার আলু ভাজা হয়ে গেল। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আমি কড়াতে আর একটু সর্ষের তেল দিলাম, দিয়ে এবার যেটা আমি ফোড়ন দিচ্ছি, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আঁচ কমিয়েই কিন্তু আমি ফোড়নটা ভেজে নেব, খুব কড়া না, সুন্দর গন্ধ একটা বেরোলে তারপরেই আমি কুড়িয়ে রাখা নারকেলটা আমি দিয়ে দেব। তখন আমার ভাজা হয়ে গেছে। আমি ফ্লেমটা কমিয়ে দিলাম। আমি কিন্তু খুব একটা বেশি তেলে রান্না করি না, সেই জন্য কড়াটা দেখে দাগ হয়ে গেছে ভাজার। এবার আমি কুড়িয়ে রাখা নারকেলগুলো আমি দিয়ে দিলাম। বেশি নারকেল কিন্তু বেশি না, ধরো ছোটো চামচের 4-5 চামচ নারকেল আমি এর মধ্যে দিয়েছি। আঁচ কিন্তু আমার একদম কমানো আছে। একটু সুন্দর করে এটা আমি ভাজবো যাতে নারকেলের কাঁচা গন্ধটা চলে যায়। আঁচ কমিয়ে দিয়েছি। আমি এর মধ্যে অল্প নুন দিলাম, নুনটা তোমরা দেখে দেবে, আগে কিন্তু আমি নুন দিয়েছি। আর দিচ্ছি হলুদ। আর দেব যে কাঁচা ছোলাটা আমি ভিজিয়ে রেখেছি, রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাঁচা ছোলাগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি আঁচ কমিয়েই কিন্তু এটা হালকা ভেজে নিচ্ছি। মিনিটখানিক আমি এটা ভাজবো। এবার যেটা দিচ্ছি আমি রাঁধুনি আর জিরে, অল্প ছোটো চামচের 1 চামচ আমি রাঁধুনি জিরে দিলাম,
একটা সুন্দর গন্ধ বেরোবে বলে। আর দিলাম দেখো একদম অল্প একটু মশলাটা কষানোর মতো জল। এই জলটা দিয়ে আমি, আঁচটা আমার মিডিয়ামে করেছি, আমি লো থেকে মিডিয়াম নিয়েছি। মশলাটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপর আমি ভাজা সবজিগুলো আরও 1.5-2 মিনিট নাড়ার পর আমি দেব। এবার আমি ভেজে রাখা আলু, রাঙা আলু যেটা আমি ভেজে রেখেছি একসাথে সবজিগুলো, এই সবজিগুলো আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আর একদমই জল দেব না। আঁচ কমিয়ে কমিয়ে এই রান্নাটা হবে। পরে আমি নুনটা দেখে নেব। আর মিষ্টি অবশ্যই দেবো, দেখবে তোমরা। মিষ্টি দেবো, বড়ি দেবো, আর একটা মশলা আমি সব শেষে দেব। দেখো আমি সুন্দরভাবে কষাতে কষাতেই কিন্তু এই মশলা থেকে আমার জল বেরিয়েছে, আর একদমই জল দিতে লাগবে না। এবার আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আর দেব বড়ি ভেজে যে রেখেছিলাম, এই বড়িগুলো আমি দিয়ে দিলাম। আর দিলাম কাঁচা লঙ্কা। এবার আমি আঁচ একদম কমিয়ে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট 10। মিনিট পর আমি ঢাকাটা খুলে নেড়ে আরও 5-7 মিনিট আমি ঢাকা দিয়ে আরেকটু সেদ্ধ হলেই নামিয়ে নেব। সেদ্ধ হয়েই গেছে, তাও একটু ভালো সুসেদ্ধ হলে খাবার খেতে ভালো লাগে, তাই আমি আবার একটু ঢাকা দিয়ে দেব। আমার একদম রেডি সাবেকি রান্না কুমড়োর ছক্কা। ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখো একদম জল না দিয়ে সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সব শেষে আমি যেটা দেব, জিরে, শুকনো লঙ্কা, একটা রোস্ট করা মশলা। মানে এই গন্ধটা দিলে, মশলাটা দিলে ভীষণ সুন্দর খেতে লাগে। আমি একদম শেষে কিন্তু এই মশলাটা একদম অল্প ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসও আমার অফ হয়ে গেছে। দেখো